হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরি কি জমছে। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর কিন্তু আবার চলে আসছি। আমার পিছনের গেট দেখে হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ আমরা শরীফ এগ্রোতে আছি। তো চলেন ভিতরে যাই, দেখি। কিন্তু অনেক সুন্দর করেই তাদের গেট এবং তাদের যেখানে গরু ডিসপ্লে করা হয় সেখানে কিন্তু অনেক সুন্দর মতো আমরা ভিতরে ঢোকার সাথে সাথে কিছু গরু দেখা যাচ্ছে, কিন্তু এইগুলা হচ্ছে মাঝারি সাইজের গরু। ভিতরেও ঢুকলাম, ভিতরেও কিন্তু মাঝারি সাইজের গরু দিয়েই ভরা। বাট আমরা যে আগের বার সাদেক এগ্রো, এখন তো সাদেক এগ্রো নাই, আগের বার যে সাদেক এগ্রো গেছিলাম সেখানে কিন্তু অনেক বড় বড় গরু ছিল, আর মাঝারি সাইজের গরু নাই বললেই চলতো। কিন্তু এখানে সবই মাঝারি সাইজের গরু আর বেশিরভাগ সোল্ড। আপনারা ভালোভাবে হয়তো বা খেয়াল করলে দেখবেন এখানে বেশিরভাগ গরুই কিন্তু মাঝারি সাইজের, এবং যদি ভালো মতো দেখেন তাদের গরুর কোয়ালিটি ঠিক আছে, বাট সবই মাঝারি সাইজের, দেখতে অত একটা ভালো লাগে না। কিন্তু এখানের গরুর বেশিরভাগই সোল্ড। এই কয়েকটা গরুই আছে, বা ওই সাইডের আরেকটা শেড আছে, সেখানের কয়েকটা গরু আছে। আর বেশিরভাগ জায়গায় আমাদেরকে ঢুকতে দেয়নি, বা আমাদের কেন সবাইকেই ঢুকতে দেয়নি। সাদিক এগ্রোতে আমরা ঢুকতাম, দুইটা ভিডিও করতাম, এখানে কিন্তু সেই অপশনটা নাই। এই জন্য আমরা খুবই হতাশ যে আর সেরকম বড় গরু এখানে নাই। ওটা দেখতে অনেক খোঁজাখুঁজির পর একটা গরু পাইছি, দেন এটা হচ্ছে সেটা। আমি এর বড় গরু আর মনে হয় এখানে দেখিনি। এটা কি ডিসপ্লে করা হবে কি না সেটাও বলতে পারতেছে না, কিন্তু গরু বের করা হচ্ছে। এই অতিরিক্ত ফাউল একটা এগ্রো, সব বেশিরভাগ সবই মনে করেন সোল্ড হয়ে দিছে। আর কী করবো, মনে করেন ঢুকতেও যায় না, সব দরজা জানা সব বন্ধ। যা যে গরুগুলো দেখবো বা কিছু করবো সেটারও কোনো অপশন, তো এখান থেকে বের হয়ে যাবো এখন। বের হয়ে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা চলতেছে, তো দেখি যাওয়া যায়। আমরা ওইখান থেকে বের হয়ে কিন্তু গাবতলীর উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে কিন্তু জিঞ্জিরা হাট, এই হাটের কাজ কিন্তু এখন তৈরি শুরু হয়ে গেছে, আর কয়েকদিন পরে মনে হয় গরু আসা শুরু হয়ে। গাইজ বেরোইছি সকালে, যেতে যেতে রাত হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রস্তুতি পুরা কমপ্লিট, শুধু তাদের আসা বাকি। তো গাইজ গাবতলীতে কিন্তু অনেক ভালো গরুই নামছে, কারণ কোরবানি ঈদ উপলক্ষে আর 12 মাস হাট থাকা সত্ত্বেও কিন্তু এত গরু থাকতো না। কোরবানিদের জন্য কিন্তু এত গরু, ওনারে তো সবাই চিনেন, সবাই দেখছেন। আর এখন তার সাথে আমরা কতক্ষণ ভিডিওতে দাঁড়ালাম, তার সাথে কথা বললাম, দেন তার ভিডিওতে একটু যুক্ত হলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার। একেবারে হাটের মধ্যে মানুষ কিভাবে আসে, সবাই হয়তো এখন চিনছে না, কিন্তু সবাই দেখছে। এটা কি ভাই খারাপ লাগছে? এই বাচ্চারা আসছে, আনন্দ উৎসব করছে, ঠিক আছে। তো চলে আসছি কিন্তু এখন গাবতলী হাটে। আর গাবতলী হাটে কার সাথে দেখা হয়েছে ওটা তো দেখতেই পারছেন। তো আমরা আর বেশি কথা বলবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে, আমরা ডাইরেক্ট চলে যাবো গাবতলী হাটের ভিতরে। আমি কিন্তু ভিতরে ঢুকছি, দেন একজন ব্যাপারী, এই যে আমার সামনে যে ব্যাপারী, তার সাথেও আমি কথা বলছি, কিন্তু এখন যে গরুর দাম সেটা আমি এখন না জানানোই ভালো। অনেক দাম চাচ্ছে তারা, তার জন্য আমি ওই সিনটা আমি কাট করে দিছি। তো এটা না দেখারই নয়, ছোট ছোট গরু 1 লাখ 1,10,000 এর তেও আপ চাচ্ছে তারা, এই জন্য আমি আর দেই না। দিন ইসলাম ভিডিও করবে, তো চলেন। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। সরি তো গাইস দিন ইসলাম কিন্তু এবার গরু কিনতে আসছে, আর সে পছন্দ করতেছে তার গরু, আর সে দেখা নিবে, বাছাই করে নিবে কোন গরু তার লাগবে। নিজেও একটা পাঠা গরু হিসেবে বিবেচনা করা হয় তাকে। আমার পিছে আছে আরেক গরু ভাই, ওই যে ডরায় ভাই, গরু কি কিনবেন? তো আমরা কিন্তু অন্য খামারে চলে আসছি। এখানে কিন্তু মাঝারি সাইজের গরু আছে, বাট গাবতলী হাট কিন্তু এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে বললেই চলে। আর এখানে অত্যন্ত লেভেলের গরু আসছে, যেটা আমরা যে সাদেক এগ্রো গেছি, দেন মনে করেন শরীফ এগ্রো গেছি, এর তুলনায় কিছু না। শরীফ এগ্রো মনে করেন একটা ফালতু একটা জায়গা, যেখানে না গেলেই নয়। রিপন ভাইকে দেখার জন্য সবাই কিন্তু
ঘুরে গেছে এইখানে। এখানে দুইটা আমরা ফার্ম ঘুরলাম। তো শরীফ তো আমাদের একবারে বাজে সময় কাটছে, তো রাত্রে যাও একটু আমরা একটু ভালো সময় কাটাইছি। তো আজকের ভিডিও এখানে শেষ, লাস্ট থাকুক। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের একটা আবার সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো guys, আজকের জন্য এখানেই সমাপ্তি। আবার দেখা হবে অন্য জায়গায় হাটে। আজকের মতো এখানেই দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো চলেন অন্য দিন আবার দেখা হচ্ছে।